আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অ্যানাদার নিউ ব্লগ। ঈদের সময় সবাই কম বেশি ঘোরাঘুরি করে, তো আমরাও আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে গেছিলাম, কিন্তু ঘুরতে যেয়ে এত পরিমাণ পেইন খাবো এটা বুঝতে পারি নাই। যদিও জায়গাটা অনেক সুন্দর ছিল, কিন্তু ঘুরতে যেয়ে প্রচুর লেভেলের পেইন পেরাতে পড়তে হয়েছে। লাইক প্রচুর ভিড় ছিল, প্লাস হচ্ছে সব জিনিসের দাম একটু বেশি ওই জায়গায়। অবশ্য জায়গার দোষ দিয়ে লাভ নাই, ঈদের মধ্যে সব জায়গার মধ্যে খাবারের দামটা একটু বেশিই থাকে, কারণ ঈদের মধ্যে হচ্ছে ওরা লাভটা একটু বেশি করে। তো আমরা ভালুকা থেকে রওনা করি, রওনা করার পরে হচ্ছে সিস্টু পর্যন্ত আসি, তারপর বাই রুটে আমরা ঢুকি। তো অনেকে বলবে যে এই এই রুটে কেন, আমরা হচ্ছে ঘুইরা যাই। এমনিতে আপনারা গফরগাঁও দিয়েও যাইতে পারবেন। আর এই বাই রুট যে খুব খারাপ তা না, একটু পরিমাণ জায়গা আছে যেটুকু একদমই খারাপ, বাকিটুকু হচ্ছে রাস্তা একদম ভালো সলিড। যেদিকে যাচ্ছিলাম পুরাটাই হচ্ছে আমার কাছে নতুন লাগতেছিল, কারণ এদিকে আমি আর আগে যাই নাই। আর এই যে ব্রিজটা, এটার মধ্যে যখন উঠছি তখন ভয় লাগতেছিল অনেক, কারণ ব্রিজটা অনেক পুরানো। আবার হচ্ছে কাঁপাকাঁপি করতেছিল ব্রিজটা, যার কারণে ভয়টা একটু বেশি করতেছিল। তো আমাদের দিকে ত্রিশাল যে ব্রিজটা ছিল চেলের গাড়ের, ওইটা হচ্ছে ভেঙে গেছিল কিছুদিন আগেই। তো এই জন্য ভয়টা আরো বেশি করতেছিল, চিন্তা আসছিল মাথার মধ্যে যে এটাও কি ভেঙে যাবে। তো এইদিকে রাস্তাগুলো অনেক সুন্দর, কিন্তু এত বেশি আঁকাবাঁকা যেটা বলার বাইরে। একটু পর পর হচ্ছে আপনার একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মোচড়, যেটা বলে আর কি আঁকাবাঁকা রাস্তা। এই রাস্তায় চালাইতে গেলে আপনার প্রচুর পরিমাণ দক্ষতার দরকার, কারণ যেরকম আঁকাবাঁকা এরকম আবার সিএনজি একটু পর পর একটা আসতে আসে আসতে আসে, তাও আবার এরোপ্লেনের স্পিডে। সিএনজি গুলোর স্পিড এরোপ্লেনের থেকেও বেশি থাকে আর কি। আমি বাইক রাইড করে বিজি আসলাম, যার কারণে হচ্ছে আমি আমার পিছনের গাড়িতে মোবাইলটা দিয়ে দিই আমার ভিডিও করার জন্য। আমি তো ড্রাইভ করতেছি, আমি হচ্ছে ভিডিও করার মতো পজিশনে ছিলাম না। তো সে ভিডিও করতেছিল বসে বসে, পিছনে এক ছোট ভাই। আলহামদুলিল্লাহ, আমরা যখন ঘুরতে যাই তখন প্রচুর মজা হয়। পিছন থেকে ছোট ভাই বলতেছিল যে ভাই একটু তাকাও এদিকে। আমি নর্মাল কোনো দিনে এইদিকে যাই নাই, শুধুমাত্র এই যে ঈদের পরেই গেলাম। তো নর্মাল দিনের হচ্ছে চাপটা আমি জানি না কতটুকু থাকে, বাট ওই সময় চাপ ছিল অনেক। একটু পর পর একটা অটো রিক্সা যেতেছিল, একটা সিএনজি যেতেছিল। একটু পর পর বলতে 1 সেকেন্ড পর পরই যাইতেছিল। তো রাস্তাটা খুব বিজি ছিল। আর এই রাস্তা একদম সাপের মতো, সাপ যেরকম আঁকা বাঁকা করে চলে, এই রাস্তাও একদম আঁকা বাঁকা করে চলতেছিল। এট লাস্ট আমরা ওই জায়গায় পৌঁছাই, জায়গাটার নাম হচ্ছে গয়েশপুর। এটা পড়ছে হচ্ছে গফরগাঁও, পাগলা থানার আন্ডারে। ওইদিকে আমার ফার্স্ট টাইম যাওয়া, তো জায়গাটা অনেক সুন্দর ছিল। দুই পাশে হচ্ছে ধান ক্ষেত, মাঝখানে হচ্ছে রাস্তা। জায়গাটা প্রচুর লেভেলে সুন্দর ছিল। জায়গা হচ্ছে ভাল লাগতেছিল দেখেই যে এত সুন্দর জায়গা। আমার ফ্রেন্ড সার্কেল বলতেছিল ঘুরতে এসে ভালোই হইলো, গফরগাঁওয়ের দিকে এমন সুন্দর জায়গা আছে অনেকে জানতোই না। যেহেতু ঈদের তৃতীয় দিন ছিল, যার কারণে চাপ অনেক বেশি ছিল। এখানে হচ্ছে যারা কাপল আছে ওরা ঘুরতে আসছিল, প্লাস যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে ঘুরতেছে তারাও ঘুরতে আসছিল। আসলে এইসব জায়গার মধ্যে তো ফ্যামিলি খুব কম যায়, যারা কাপল তারাই আসে আর কি। তো এই হচ্ছে মূল জায়গাটা যেখানে আমরা দাঁড়াইছিলাম। জায়গাটা অনেক সুন্দর দেখতে, চারপাশটা অনেক সুন্দর, প্লাস হচ্ছে কয়েকটা রেস্টুরেন্টও ছিল এখানে। তো এখানে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা যখন ব্যাক করতেছিলাম তখন আরো বেশি হচ্ছে মানুষ ছিল। তো ভিডিওর প্রথমে আমি বলছিলাম প্যারা নিছিলাম, প্যারাটা হচ্ছে এই যে এরকম জ্যাম ছিল অনেক, প্লাস হচ্ছে অনেক মানুষ ছিল। এটা একমাত্র ঈদের সময় সম্ভব, এমনিতে হচ্ছে ওইদিকে গেলে আপনারা এটা পাবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ। আল্লাহ হাফেজ।